নমস্কার বন্ধুরা, ইয়োর পাঠশালা ইউটিউব চ্যানেলে আপনাদের প্রত্যেককেই স্বাগত। আর ভিডিওতে ক্লিক করার জন্য অসংখ্য ধন্যবাদ। আপনাদের জন্য আবারও সুখবর রয়েছে। রাজ্যের আবারও একটি জেলার পক্ষ থেকে আইসিডিএস কর্মী ও সহায়িকা উভয় ধরনের পোস্টে শূন্য পদে রয়েছে এবং রিক্রুটমেন্ট নোটিফিকেশান প্রকাশিত হয়ে গেল। 15টি লোকেশানে অর্থাৎ 15টি আইসিডিএস প্রকল্পে রিক্রুটমেন্ট করা হচ্ছে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত ওয়াইজ শূন্য পদ রয়েছে, যেখানে আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে কিন্তু আপনাদের আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে হবে এবং 200-র উপরে শূন্য পদ এখানে আপনারা এই 15টি যে লোকেশানে রিক্রুটমেন্ট করা হচ্ছে সেই অনুযায়ী শূন্য পদ কিন্তু আপনারা পেয়ে যাবেন। এক্ষেত্রে এই বিজ্ঞপ্তিটি কোন ডিস্ট্রিক্ট থেকে নতুন করে প্রকাশ করা হলো, কিভাবে আপনাদের আবেদন করতে হবে, আবেদনের লাস্ট ডেট, বয়স, বেতন, শিক্ষাগত যোগ্যতা এবং সিলেকশন প্রসেস সমস্ত কিছু তথ্য আজকের এই ভিডিওতে আমি A to Z শেয়ার করতে চলেছি। এই ধরনের পোস্টে আবেদনে যাদের ইন্টারেস্ট রয়েছে অবশ্যই বলবো ভিডিওটি স্কিপ না করে পুরোপুরি দেখতে থাকুন এবং সাথে চ্যানেলটিতে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এই ধরনের আইসিডিএস অঙ্গনারী কর্মী নিয়োগের রেজাল্ট, নতুন নোটিফিকেশান সমস্ত কিছু তথ্য আপনার কাছে খুব সহজেই পৌঁছে যায়। তো আসুন সরাসরি আমরা অফিসিয়াল নোটিফিকেশান এবং কোথা থেকে প্রকাশিত হয়েছে সেই বিষয়টি দেখে নিই। তো আজকের যে বিজ্ঞপ্তি নিয়ে আমরা কথা বলবো, এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে নর্থ 24 পরগনাস ডিস্ট্রিক্ট অর্থাৎ উত্তর 24 পরগনা জেলায় কিন্তু নতুন করে আবার 15টি আইসিডিএস সেন্টারে রিক্রুটমেন্টের নোটিফিকেশান প্রকাশিত হয়েছে। লোকসভা নির্বাচনের আগেও কিন্তু এই নর্থ 24 পরগনাস আইসিডিএস অঙ্গনারী কর্মী ও সহায়িকা নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছিল। এরপরেও আবার নতুন করে কিন্তু 15টি লোকেশানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো আসুন একে একে লোকেশানগুলি দেখে নিই কোন কোন লোকেশানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। যেমন বনগাঁয়ে রিক্রুটমেন্ট করা হচ্ছে, হাড়োয়া থেকে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, মিনাকা থেকে প্রকাশিত হয়েছে, সন্দেশখালী 2 থেকে প্রকাশিত হয়েছে এবং হাবড়া 2, বসিরহাট 1, বরানগর এবং বনগাঁ রুরাল থেকে প্রকাশিত হয়েছে, বনগাঁ আরবান থেকে প্রকাশিত হয়েছে। তো বনগাঁয় 3টি লোকেশানে রিক্রুটমেন্ট করা হচ্ছে। মিনাখার কিন্তু 2টি দেখতে পেলাম, মিনাখায় 2টি জায়গাতে রিক্রুটমেন্ট করা হচ্ছে, হাড়োয়াতে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং হাবড়া 2, বরানগর রিক্রুটমেন্ট করা হচ্ছে, বসিরহাট 1 রিক্রুটমেন্ট করা হচ্ছে, সন্দেশখালী 2তে রিক্রুটমেন্ট করা হচ্ছে এবং এই 15টি লোকেশানে কিন্তু আবেদনের ডেট, টাইম সমস্ত কিছু কিন্তু একই রয়েছে, অর্থাৎ আপনারা আজ থেকেই আবেদন করতে পারবেন অনলাইনের মাধ্যমে। তো আসুন সরাসরি আমরা এখান থেকে একটি নোটিফিকেশান ডাউনলোড করে নিয়েছি, সেটি দেখে নেব কি কি শর্তাবলী রাখা হয়েছে এবং এক্সাম প্যাটার্ন কেমন হয়, অনলাইন কবে থেকে শুরু হচ্ছে, কিভাবে আবেদন করতে হবে সমস্ত কিছু আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো আসুন বিস্তারিত একটি নোটিফিকেশান আমরা দেখে নিই। অফিসিয়াল নোটিফিকেশানটি আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন। আর 15টি যে লোকেশানে রিক্রুটমেন্ট করা হচ্ছিল তার মধ্যে কিন্তু আমরা একটি লোকেশানের নোটিফিকেশান ডাউনলোড করে নিয়েছি। এটি দেখতে পাচ্ছেন পশ্চিমবঙ্গ সরকার শিশু বিকাশ প্রকল্প আধিকারিকের করণ, সন্দেশখালী 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প, সন্দেশখালী 2 উত্তর 24 পরগনা থেকে একদম লেটেস্ট প্রকাশিত হয়েছে 24/7/2024। এখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। তো এখানে প্রাথমিক কিছু শর্তাবলী থাকে, যেমন আপনাকে সন্দেশখালী 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অঙ্গনারী সহায়িকা পদে নিযুক্তির জন্য কেবলমাত্র সন্দেশখালী 2 সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্প এলাকার অর্থাৎ সন্দেশখালী 2 নম্বর পঞ্চায়েত সমিতির নিম্নলিখিত গ্রাম পঞ্চায়েত সমূহের স্থায়ী বাসিন্দা তারাই কিন্তু কেবলমাত্র আবেদন করতে পারবেন। আর এই পোস্টের ক্ষেত্রে নতুন করে বলার কিছু নেই, শুধুমাত্র মহিলা ক্যান্ডিডেটরাই কিন্তু আবেদন করতে পারবেন। আর এখানে অঙ্গনারী সহায়িকাদের সরকার অনুমোদিত হারে প্রতি মাসে সাম্মানিক ভাতা সহ অতিরিক্ত ভাতা প্রদান করা হয় এবং সহায়িকাদের ক্ষেত্রে চালু সাম্মানিক ভাতার পরিমাণ কিন্তু 2250 টাকা ও অতিরিক্ত সাম্মানিক ভাতার পরিমাণ 4550 টাকা। এই প্রসেসে কিন্তু আপনাদের বেতনক্রম দেওয়া হয়। তো সরাসরি নিয়োগের মাধ্যমে আমরা শূন্য পদের দেখে নেব,
তার আগে কিন্তু আমরা বেশ কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সঙ্গে তুলে ধরব। এক্ষেত্রে আপনারা কিন্তু যে যে ক্যাটাগরি রয়েছে সেই অনুযায়ী শূন্যপদ পেয়ে যাবেন এবং সেক্ষেত্রে উপযুক্ত কিন্তু শংসাপত্র আপনাদের নির্দিষ্ট দপ্তর থেকে পাওয়ার প্রয়োজন রয়েছে, তবেই কিন্তু আপনারা এখানে আবেদন করতে পারবেন। তো আবশ্যিক কী শর্তাবলী রয়েছে, প্রার্থীকে অবশ্যই ভারতীয় নাগরিক এবং মহিলা হতে হবে, আর ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা আবেদনের তারিখকে ভিত্তি করে অঙ্গনারী সহায়িকা পদের ক্ষেত্রে প্রার্থীকে যে কোনো স্বীকৃত প্রতিষ্ঠান থেকে উচ্চ মাধ্যমিক বা সমতুল্য পরীক্ষায় পাশ করতে হবে এবং এই কোয়ালিফিকেশনটি কিন্তু তপশিলি জাতি, উপজাতি, অনগ্রসর শ্রেণীর সমস্ত প্রার্থীদের ক্ষেত্রে কিন্তু উচ্চ মাধ্যমিক পাশ হতে হবে এবং বয়সসীমা কিন্তু ন্যূনতম 18 থেকে শুরু হচ্ছে। আপনারা 35 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবেন, কিন্তু এক্ষেত্রে আপনি যদি SC ST OBC হয়ে থাকেন তাহলে সরকারি নিয়ম অনুযায়ী নির্দিষ্ট বয়সে ছাড় পেয়ে যাবেন। আর স্থায়ী বসবাস সংক্রান্ত শর্তাবলী কিছু থাকে, এক্ষেত্রে কিন্তু যে গ্রাম পঞ্চায়েতের স্থায়ী বাসিন্দা বিজ্ঞপ্তিতে উল্লেখিত শুধুমাত্র সেই গ্রাম পঞ্চায়েতের অঙ্গনারী সহায়িকা শূন্যপদের জন্য আপনি আবেদন করতে পারবেন। এক্ষেত্রে স্থায়ী বাসিন্দার প্রমাণপত্র হিসাবে কিন্তু আমরা নির্দিষ্ট লোকসভা সদস্য, জেলা সভাধিপতি, জেলা শাসক, মহকুমা শাসক, সমিতির সভাপতি, সমষ্টি উন্নয়ন আধিকারিক, গ্রাম পঞ্চায়েতের প্রধানের কাছ থেকে সচিত্র শংসাপত্র কিন্তু আপনাকে দাখিল করতে হবে। এবং পরীক্ষা, এখানে কিন্তু লিখিত পরীক্ষা এবং ইন্টারভিউয়ের মাধ্যমে রিক্রুটমেন্ট করা হয়। লিখিত পরীক্ষার পূর্ণমান থাকে কিন্তু 100। প্রথমে 90 নম্বরের লিখিত পরীক্ষা হয়। এই লিখিত পরীক্ষা উত্তীর্ণ হলে কিন্তু আপনারা যারা উত্তীর্ণ হন তাদেরকে কিন্তু এক্ষেত্রে ইন্টারভিউয়ের জন্য কল করা হয়। এক্ষেত্রে আপনারা 2 ঘন্টা 40 মিনিট বরাদ্দ থাকে এই লিখিত পরীক্ষা। পাঠ্যক্রম কেমন থাকে অর্থাৎ সিলেবাসটি কেমন থাকে, স্থানীয় ভাষায় 150 শব্দের মধ্যে অঙ্গনারী কেন্দ্রে পরিষেবা সংক্রান্ত জনসচেতনতা বিষয়ক একটি রচনা কিন্তু আপনাকে লিখতে হবে, যেটি 8ম শ্রেণী মানের 15 নম্বর। পাটিগণিত, এটিও কিন্তু 8ম শ্রেণী মানের যে পাটিগণিত বই রয়েছে তার উপরে থেকেই প্রশ্ন থাকে 20 নম্বর এবং নিরাপদ রন্ধন পদ্ধতি, জনস্বাস্থ্য, স্বাস্থ্যবিধি বিষয়ক 15 নম্বর। ইংরেজি ভাষার সরল প্রাথমিক জ্ঞান, সরল অনুবাদ 8ম শ্রেণী মানের 20 নম্বর। সাধারণ জ্ঞানের প্রশ্ন থাকে 20 নম্বর, অর্থাৎ যে অংশগুলি দেখলেন 8ম শ্রেণী মানের প্রশ্ন থাকবে, MCQ টাইপের প্রশ্ন এখানে কিন্তু দেওয়া হয়ে থাকে। এক্ষেত্রে আপনাকে অবসরকালীন বিষয়ে একটি শর্তাবলী রয়েছে। এখানে কিন্তু অঙ্গনারী সহায়িকা পদে যোগদানের পর 65 বছর বয়স পূর্ণ হলে বাধ্যতামূলকভাবে আপনাকে স্বেচ্ছা অবসর নিতে হবে এবং কর্মক্ষেত্র আবেদনকারীকে সুসংহত শিশু বিকাশ সেবা প্রকল্পের অধীনস্থ যে কোনো কেন্দ্রে কাজ করতে প্রস্তুত থাকতে হবে। আর কবে থেকে আবেদন করতে পারবেন? আজ অর্থাৎ 25/7/2024 বেলা 11টা থেকে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। অনলাইনে যে ওয়েব পোর্টালের অ্যাড্রেসটি দেওয়া আছে সেখানে কিন্তু আপনারা আবেদন করতে পারবেন। আর উত্তর 24 পরগনা এটা কিন্তু ফেজ 2 এর আবেদন চলছে। এক্ষেত্রে আপনারা 25/8/2024 রাত্রি 12টা পর্যন্ত কিন্তু আবেদনের সুযোগ রয়েছে। অ্যাপ্লিকেশান লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে আবেদন করতে পারেন অথবা অফিসিয়াল ওয়েবসাইটে আপনারা সরাসরি অ্যাক্সেস করে আবেদন করতে পারবেন। এবার দরখাস্তর সঙ্গে আপনাদের কি কপি স্ক্যান করে রেখে অবশ্যই আপলোড করতে হবে। সাম্প্রতিক সময়ের পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ, নীল কালো কালিতে আবেদনকারীর নামের পূর্ণ সই থাকতে হবে এবং আবেদনকারীর স্থায়ী বসবাসের প্রমাণপত্র, আবেদনকারী দাখিল করা আপলোড করার পদ্ধতি, রঙিন পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ। প্রার্থীকে অবশ্যই কিন্তু পরীক্ষা কেন্দ্রে নীল কালো ডট পেন ব্যবহার করতে হবে। এগুলো পরবর্তী ক্ষেত্রে আপনাদের জন্য এই সংক্রান্ত ভিডিও আসবে। জাতিগত শংসাপত্র যদি থাকে সেটি দেবেন। শিক্ষাগত যোগ্যতা, স্থায়ী বাসিন্দা, প্রতিবন্ধী যারা আবেদন করবেন তাদের প্রতিবন্ধী শংসাপত্র লাগবে। আর্থিকভাবে অনগ্রসর যদি প্রযোজ্য এরকম ক্যান্ডিডেট হয় তাহলে কিন্তু অবশ্যই দেবেন। প্রতিবন্ধী শ্রেণীর প্রার্থীদের ক্ষেত্রেও কিন্তু একই রকমভাবে প্রযোজ্য হবে। তো এক্ষেত্রে কোনো ভুল তথ্য দিলে কিন্তু আপনাদের আবেদনপত্র বাতিল হয়ে যায়। এক্ষেত্রে এই শর্তাবলীগুলো ফিল আপ করে অনলাইনে আপনারা প্রত্যেকে আবেদন করবেন। তো কোথায় কোথায় শূন্যপদ রয়েছে, কোন কোন গ্রাম পঞ্চায়েতে শূন্যপদ রয়েছে এক্ষেত্রে দেখতে পাচ্ছেন। বেড়মজুর 1-এ শূন্যপদ রয়েছে 2টি, বেড়মজুর 2-এ শূন্যপদ নেই। জেলিয়াখালী 3টি, সন্দেশখালীতে রয়েছে 11টি, মণিপুরে 7টি,
খুলনাতে রয়েছে 6টি, খোড়াকাটিতে রয়েছে 15টি, দুর্গা মণ্ডপে রয়েছে 3টি। মোট কিন্তু এই লোকেশানে যে আইসিডিএস প্রকল্পের গ্রাম পঞ্চায়েতের রিক্রুটমেন্ট করা হচ্ছে সেখানে কিন্তু 47টি শূন্যপদ রয়েছে এবং পাশের কলমে আপনারা একটু লক্ষ্য করলে দেখতে পাবেন ক্যাটাগরি শূন্যপদ যেখানে রয়েছে সেই ক্যান্ডিডেটরা আবেদন করতে পারবেন। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য, আমরা একটি নোটিফিকেশান কিন্তু ডাউনলোড করেছি, এছাড়া কিছু কিছু ব্লকে রয়েছে যেখানে কিন্তু অঙ্গনারী কর্মীও নিয়োগ করা হচ্ছে, হেল্পারও রিক্রুটমেন্ট করা হচ্ছে। তো আপনারা কি করবেন, অফিসিয়াল লিঙ্ক দেওয়া থাকবে, সেখান থেকে আপনি কোন ব্লকের অন্তর্ভুক্ত অর্থাৎ কোন আইসিডিএস প্রকল্পের আপনার বাড়ি রয়েছে বা সমিতির অন্তর্ভুক্ত সেই নোটিফিকেশানটি লিঙ্ক থেকে ডাউনলোড করবেন এবং শূন্যপদ থাকলে আজ থেকে আবেদন শুরু হচ্ছে, আজ থেকেই আপনি আবেদন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেন। তো আজকের ভিডিওতে এইটুকু তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করা ছিল। এটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করবেন। ধন্যবাদ, প্রত্যেকে ভালো থাকবেন।